আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো একই স্বপ্ন বারবার দেখলে কি হয়? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই যে বারবার একই স্বপ্ন দেখি। দেখুন, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন হয় যে বারবার দেখছেন আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন বা আকাশে উড়ছেন, আকাশে কোনো কিছু লেখা দেখছেন। বারবার আপনি কোথাও একই জায়গায় বেড়াতে যাচ্ছেন বা উম বারবার একই মানুষকে আপনি দেখছেন। এমন যদি স্বপ্ন হয়, হ্যাঁ? তাহলে কিন্তু এর ভিতরে কি আছে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। আমরা অনেক সময় মনে করি স্বপ্ন মনে হয় অনর্থক। অনর্থক হয়ে থাকে না। স্বপ্ন কখনো অনর্থক হয় না। স্বপ্নের ভিতরে আকার ইঙ্গিত দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশেষ করে মানুষ যে কাজটা করছে, এটা কি ভালো হবে না মন্দ হবে, এটা স্বপ্নের মাধ্যমে বলে দিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে নিষেধও করে থাকেন, না কাজটা করা যাবে না। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা তো এখান থেকে শিক্ষা নেয়। যারা বুদ্ধিমান নয়, যারা চিন্তা করে না, তারা তো এখান থেকে কিছু নিতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা এই বিষয়টা জেনে নেই যে বারবার একই স্বপ্ন দেখলে কি হয়? হ্যাঁ, আপনি যদি বারবার স্বপ্ন দেখেন তাহলে মনে করতে হবে ১ম এই আপনি যে বিষয়টা নিতে পারেন মানসিক চাপ আছেন কিনা? কোনো কিছু নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত আছেন কিনা? তাহলে কিন্তু আপনি এই বিষয়টা দেখবেন। আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি শুরুতেই। তারপর আমরা ইনশাআল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যাটা আপনাদের জানানোর চেষ্টা করব। কোনো ইচ্ছা আপনার পূরণ হচ্ছে না বা পূরণ হয়নি। এমন যদি হয় তাহলে আপনি কি হতে পারেন? কোনো ইচ্ছা যদি পূরণ না হয়, তাহলে আপনি এমন স্বপ্নটা আপনার দেখতে পারেন বারবার। কোনো হতাশা থাকলে, দুঃখ থাকলে এমন স্বপ্ন আপনি দেখতে পারেন। অতীতের কোনো কিছু যদি সমস্যার সমাধান না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেম স্বপ্ন দেখতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যে স্বপ্নটা দেখছেন বারবার, সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না। অর্থাৎ যাবতীয় সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বা আপনি সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। আপনাকে আসল কারণ কিন্তু খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যখন চুরি করার জন্য ইহুদি কাফিরেরা আসলো, তখন কিন্তু তৎকালীন বাদশাহকে স্বপ্ন দেখানো হয়েছিল যে, "যাও, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমাকে চুরি করার জন্য আসছে।" এভাবে ৩ দিন দেখার পরে তিনি কিন্তু গিয়েছিলেন, গিয়ে দেখে সত্যিই। তো এমন কিন্তু হতে পারে। হ্যাঁ, কখনো প্রতিদিনই দেখতে পারে, আবার কখনো মাসের মাঝে দেখতে পারে একবার, অথবা বছরে ২-৩ বছরে ৫ বছরে একবার এভাবে দেখতে পারে। তো স্বপ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এমন অনেক স্বপ্ন আমরা দেখে থাকি, যেমন বারবার আমরা দেখে থাকি পরীক্ষায় বসে গেছি বা পরীক্ষায় বসছি কিন্তু লিখতে পারি না। ক্লাসে চলে গেছি কিন্তু আমরা ক্লাসের ভিতরে এখন আমাদের ক্লাসে বসার টাইম নেই। এমন একটা অবস্থা যদি হয় তাহলে মনে করবেন আপনি নিজেকে নিয়ে অনেক বেশি চিন্তিত আছেন। বারবার পরীক্ষা দেখা, নিজেকে নিয়ে আপনি চিন্তিত আছেন। অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত আসছেন। কি করতে হবে? আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের দিকে আপনি একটু নজর রাখবেন। একই স্বপ্ন একাধিক ব্যক্তি দেখতে পারে। এটা গুরুত্ব বোঝানোর জন্য একাধিক ব্যক্তিকে দেখানো হতে পারে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আযানের স্বপ্নটা দেখেছিলেন। সাদ ইবনে ওয়াক্কাস দেখেছিলেন। এভাবে অনেক সাহাবীরা কিন্তু আযান আযানের স্বপ্নটা, একই স্বপ্নটা সবাই দেখেছিলেন। তো এমন স্বপ্ন কিন্তু হতে পারে। আবার এমন হতে পারে যে এক স্বপ্ন বারবার দেখাচ্ছে। এটাও গুরুত্ব বোঝানোর জন্য হতে পারে। আপনাকে কিন্তু এখান থেকে মেসেজ নিতে হবে। তাহলে আপনি এটা নিশ্চয়ই ভালো কিছু পাবেন। এটার সমাধান কি? সমাধান কি হতে পারে? আপনি ধ্যান করবেন, ধ্যান করবেন। একাকী কিছু সময় আপনি কাটাবেন। আপনি আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আপনি ধ্যান করবেন, মুরাকাবা, মুশাহাদা করবেন। সমস্যার সমাধান হয়ে যেতে পারে। শরীরের যত্ন নিবেন। শরীরের যত্ন নিতে পারলে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান অনেকটাই হয়ে যেতে, মানসিক, শারীরিক সমস্যার সমাধান আপনি যদি খুঁজে পান তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন। আরেকটা হলো, আপনি যে সমস্যা বারবার যে সমস্যাটা আপনাকে দেখানো হচ্ছে, সেই সমস্যাটা আপনি সংশোধন করে নিবেন।
হ্যাঁ, যদি আপনি নিজে স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে না পারেন, ভালো কোনো আলেম, ভালো মানুষের কাছে আপনি গিয়ে বলবেন। আপনি বিশেষ করে মনে রাখবেন শিশু বাচ্চাদের কাছে, পাগলের কাছে, নারীদের কাছে কোনো স্বপ্নের ব্যাখ্যা সহজে করতে যাবেন না। কারণ তারা ভুল ব্যাখ্যা দিলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনারা সঠিক স্বপ্নটা সঠিক কারো কাছে বলবেন। সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা সঠিক মানুষদের কাছে থেকে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার